এটা বাই এটা। এবার তাহলে কত হলো? 2r সমান 9, লাস্ট সমান কত? 9/2। কি উত্তর চেয়েছে? ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য পেয়ে গেলাম 9/2 মানে 4.5। বুঝা গেল কি? নিরেট অর্ধগোলকের আয়তন, তাহলে এটা হলো নিরেট অর্ধগোলকের আয়তন, এটা হলো সমতলের ক্ষেত্রফল, শর্তানুসারে এটা সমান এটা চলে। ঠিক আছে, এটা নিরেট অর্ধগোলকের আয়তন, এটা লিখে দিচ্ছি। নিরেট অর্ধগোলকের আয়তন কি হবে? আয়তন। এটা হবে নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। ঠিক আছে, সমতলের এখানে লিখলাম ক্ষেত্রফল। এটা বলেছে দুটা সমান, তাহলে দুটা সমান করে দিয়েছি, কাটাকাটি করে, যেটা পেয়েছে r/। এবার 16/2, 16/2 বলেছে একটি নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল একটি নিরেট লম্বমিতার চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান। সেম ভাবে একটু নিরেট এখানে বলেছে, এই ভালো করে বুঝতে হবে, একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল ও নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল দৈর্ঘ্য সমান বলেছে। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 6। তাহলে চোঙটার ব্যাসার্ধ, চোঙের ব্যাসার্ধ, চোঙের চোঙের ব্যাস কত সেমি আছে? 12 সেমি, মানে 2r নাকি? 2r কে ব্যাস বলবো। তো চোঙটির ব্যাসার্ধ কত হবে? 12/2 নাকি? আর সমান সমান হচ্ছে 6 সেমি। এবার চোঙটির উচ্চতা নাকি? উচ্চতা এই সমান কত আছে? 12 সেমি। 12 সেমি। চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, চোঙটা কি বক্রতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল। চোঙ বানিয়েছি তো, চোঙের বক্রতলের ক্ষেত্রফল হলো 2πr/h। কি লিখবো? বর্গ একক, তাই তো? শর্তানুসার, আর অত লিখতে যাবো না। বলেছে গোলকের বক্রতলের ক্ষেত্রফল, গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4πr²। গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে 4πr²। এটার সঙ্গে বলেছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, তাই তো নাকি? তার মানে কত? এর মান বসে দিই, 2 × পাই 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 থাক, আর এর মান বসে দিব কত? 6 × h এর মান বসে 12 বসে দিই। হ্যাঁ, তার মান কত বসাবো? 6 × 12। তাহলে r সমান কত হবে? r² সমান 2π × 6 × 12/4। পাই নিচে বসলো, পাই পাই কেটে গেল, এটার সঙ্গে এটা কাটলে কত আসবে? 2। এটার সঙ্গে এটা কাটলে আসছে কত আসবে? আচ্ছা, এটা কাটলাম না, এটার সঙ্গে কাটলে কত আসবে? 6। 6 r² সমান r² রাখলে কত? 36। তাহলে r সমান হয়ে গেল 6। তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত পেলাম? 6। বুঝা গেল? বুঝা গেল? তাহলে পরেরটা বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য অনুপাত কত? বলেছে একটি নিরেট অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল ও একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। তাই একটা নিরেট গোলক অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফলের সূত্র কি? 3πr² নাকি? লিখে দেবো নিরেট অর্ধগোলকের সমান। আর এমনি বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কত হবে? 4π, বলেছে দুটো সমান। অর্ধগোলক ও গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্যের অনুপাত কত? তাহলে একটা গোলকের ব্যাসার্ধ r1 আর একটা ধরলাম r2। ওই দেখবো গোলকের একটি গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য r1 আর একটা দৈর্ঘ্য কত দিলাম? r2। তাহলে এখানে r1² বাই কত? r2²। এটার সমান আমি করে দিলাম, এটার সঙ্গে গুণ আছে, মানে r2 সমান 4π আর এটার সঙ্গে গুণ আছে 3π। বুঝা গেল? পাই পাই কেটে গেল। তাহলে এটা যদি আমি রাখতে যাই,
R1 বাই কত R2 তার যদি স্কয়ার মানে আছে তো, তার মানে কত 4/3, তাহলে R1 বাই কত R2 সমান আছে √4/3। 4/3 থেকে 2/3, আর অনুপাত কত হলো 2:3। এটাই অ্যান্সার আছে না? তাহলে R1 এর সমান পেলাম 2 আর R2 সমান পেলাম 3। বুঝা গেল? খুবই সোজা হয়ে গেল। আমার গ্রামে একটা কুসংস্কার ঢুকেছে, জানা আছে? 16 মাইল থেকে আসছি, তো বলছে নাকি বলে মুখ বেঁধে বেঁধে বলে কোনো লোক আসছে। মানুষ একদিন অনেকদিন আগে বলেছিল লবণ বেলা শেষ হয়ে যাবে, তো চলে যায় সবাই লবণ কিনে। কোনোদিন শুনেছিস এরকম? আমরা যখন ছোট ছিলাম তো ওই যে লবণ দোকানে কিন্তু লবণ খুব বিক্রি হয়েছে। কি ব্যাপার এত কোনো লবণ বিক্রি হয়েছে? তো বলছে কি লবণ নাকি বলে শেষ হয়ে যাবে, লবণ নাকি আর পাওয়া যাবে না, আর আসবে না। এটা 10 টাকা লবণ 20 টাকা করে দিয়েছে, আর 5 টাকা লবণ 10 টাকা করে দিয়েছে, তাও লোক নিচ্ছে। লবণ জীবনে শেষ হবে? এত বড় সমুদ্র আছে পড়ে, জল শেষ হয়ে গেলে লবণ শেষ হবে না। লবণ তেমনি লোক কম খায়, জলে বেশি খায়, কিন্তু জল শেষ হয়ে গেলে লবণ শেষ হবে না। 4 নম্বর, একটা নিরেট গোলকের বক্রতলে ক্ষেত্রফল এস, তাহলে বক্রতলে ক্ষেত্রফলের সূত্র কি? বক্রতলে ক্ষেত্রফলের সূত্র কি বল জোরে? নিরেট অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফলের সূত্র কি? 4πr²। তাহলে 4πr², এটা সমান হচ্ছে S। ঠিক আছে, নিরেট অর্ধ এখানে লিখতে হবে, নিরেট অর্ধগোলকের বক্রতলে ক্ষেত্রফল হলো 4πr²। হ্যাঁ, এবার বলেছে আয়তন হলো কি ভি, তাহলে আয়তনের সূত্র কি? 4/3πr³ সমান হচ্ছে। তারপর আর একটা কি আছে? তাহলে বলেছে যে S³ বাই কত V² এর মান কত, তাই S এর মান কত পেয়েছি? এটা হ্যাঁ, S এর মান কোনটা পেয়েছি? এটা পেয়েছি তো, তাহলে বসিয়ে দিলাম 4πr², কিন্তু S এর তো কিউব ছিল, তাহলে এটা 3 বার বসিয়ে দেবো। 4πr² ইন্টু 4πr², 3 বার বসিয়ে দিলাম, হলো? এটা V², ভি কত পেয়েছে? এটা 4/3, 3 কোথায় চলে যাবে? উপরে। 4/3, 3 কোথায় চলে যাবে? উপরে। 4, তারপরে কি পাই আর কি ইন্টু 4, 3 চলে যাবে কোথায়? উপরে, নাকি? পাই আর স্যার একটা 3 এরপরে দিলাম, একটা এদিকে দিলাম, কোনো অসুবিধা আছে কি? কোনো অসুবিধা নেই। আচ্ছা, পাই পাই কাটলো, স্কোয়ার আছে, 2 বার বসে পাই পাই কেটে গেল, 4 4 কাটলো, 4 4 কাটলো। দেখ আর স্কোয়ার কাটলে একটা আর থাকবে, আর স্কোয়ার কাটলে একটা আর থাকবে, আর এখানে 2টা কাটলে একটা ফেলে উড়ে যাবে, তাই তো? তাহলে উপরে কি পড়ে থাকলো? 3 ইন্টু এই যে 3 পড়ে থাকলো, তারপরে 4 পড়ে থাকলো, তারপরে পাই পড়ে থাকলো, 3 থাকলো, 4 থাকলো, পায়ের মান না বসিয়ে বলেছে, তাই তো? পায়ের মান না বসিয়ে বলেছে, তার মানে পায়ের মান কিন্তু বসাবো না, পাই থাকবে, তাই তো? ইন্টু 3, 3 3 4 9 36, আর পাই ছিল না, 36 পাই আনসার। বোঝা গেল? বোঝা গেল? কার কোনো সমস্যা? বাড়িতে বাড়িতে লিখে দিচ্ছি পরেরটা।